দেখলে তো আমি যা আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই হলো। হ্যাঁ, আমার কথাটাই ফললো তো। মেয়েরা যখন বিপদে পড়ে তখন স্বামীর বাড়ি ছাড়া, স্বামীর কাছে ছাড়া কোথায় যাবে বলো তো? তুমি তো দেখছি মেয়েটাকে একেবারে বিগড়ে দেবে। দাদা, আপনার মেয়ে তো পুলিশ নিয়ে এসে বাড়িতে চড়াও হয়েছে। দাদা, আপনাদের অনুরোধে কিন্তু আমার ছেলে আপনার মেয়ের ব্যাপারে মাথা গলিয়েছে, ওকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে। ও এটা ডিজার্ভ করে না, এটা ওর প্রাপ্য নয়। কিন্তু হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা কখনো প্রাপ্য হতে পারে না। ওই জন্যই তো আমি নিজে ছুটে এসেছি আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে যাবো বলে। কখনো না। কখনো না জেঠুন, আমি একা কিছুতেই ফিরবো না। আমি ফিরলে বিক্রমকেও আমার সাথে যেতে হবে। দিদি, আপনাদের খারাপ লাগছে, বাড়িতে পুলিশ এসেছে তাই তো? ঠিক আছে, আমরা পুলিশ সরিয়ে নিচ্ছি। আপনারা এখন আসুন, আর দরকার পড়লে আবার ডাকবো, কেমন? না, পুলিশ কোথাও যাবে না। বললাম না একটু আগে, তুমি আমার ছেলেকে কিন্তু এখনো চিনতে পারোনি টুয়া। ও গেলে এমনি যাবে, পুলিশ দেখিয়ে, জোর করে, ভয় দেখিয়ে। আমার ছেলেকে দিয়ে কিন্তু কিচ্ছু করানো যাবে না। আপনি তো একজন মা, আপনি নিশ্চয়ই আমার মনের কথাটা বুঝতে পারছেন। আচ্ছা, আপনিই বলুন না, কোনো মেয়ের কপালে যদি তার স্বামীর দেওয়া সিঁদুর ওঠে, তাহলে কি সেই স্বামীর প্রতি সে এইটুকু অধিকার দেখাবে না? ঠিকই তো বলেছেন আন্টি। আর তাছাড়া টুয়াকে একবার অনুরাগ যখন সিঁদুরটা পরিয়ে দিয়েছে, তখন টুয়াকে ছেড়ে অনুরাগ কিভাবে ওর পুরনো বউয়ের কাছে এসে থাকতে পারে বলুন? এটা তো উচিত নয়, এটা তো সম্ভবও নয়। না না, কিন্তু আমি যতদূর শুনেছি, মানে তাতান তো ইচ্ছে করে ওর মাথায় সিঁদুর পরায়নি। ওসব কথার দাম তো আইনের চোখে কোথাও নেই। সিঁদুর পরানোর ইচ্ছে ছিল না, জোর করে সিঁদুর পরানো হয়েছে, এটা কোনো কথা হলো? এই কথার দাম কেউ দেবে? আপনি বলুন, আপনি একটা কথা বলুন তো, আর যদি আপনার মেয়ের সাথে এই ঘটনা ঘটতো, আপনি তাহলে কি করতেন? শুনুন শুনুন, সেদিন উদ্যোগটা আমিই নিয়েছিলাম। আমি বিক্রমকে অনুরোধ করেছিলাম যাতে ও টুয়াকে সিঁদুরটা পরিয়ে দেয়। আর খানিকটা জোরও করেছিলাম, কারণ তা নাহলে টুয়া সেদিকে গান গাইতে যেতে চাইছিল না। কি চাইছো তুমি জেঠুন? ঠিক কি চাইছো তুমি? অন্যের মেয়ের সুখের জন্য তুমি নিজের মেয়ের এত বড় সর্বনাশ করছো? নিজের মেয়ের ক্ষতি চাইছো তুমি? না মা, আমি কারোর জন্য তোমার ক্ষতি চাইছি না। আমি তোমাকে চিরকাল শিখিয়েছি সত্যি কথা বলতে, কারণ আমি নিজে চিরকাল সত্যের কাছে দায়বদ্ধ, আর কারোর কাছে নয়, কোনো কিছুর কাছে নয়। তুমি সত্যি করে বলো তো, সেদিন বিক্রম কি নিজে থেকে চেয়েছিল তোমাকে সিঁদুর পরাতে? এক্স্যাক্টলি স্যার। সেই কথাটা যে আপনার মনে আছে আমার শুনেও খুব ভালো লাগলো। স্যার, আমি তো যা করেছিলাম সেটা আপনাদের উপকার করার জন্যই করেছিলাম, টুয়াকে হেল্প করার জন্য করেছিলাম। বিশ্বাস করুন, আমি ভাবতেও পারিনি যে সেটাকে আমার এগেনস্টে এভাবে ইউজ করা হবে। সেদিন আপনাদের উপকার করার জন্য আজকে আমাকে এইভাবে এতগুলো অভিযোগের সম্মুখীন হতে হবে। অবশ্য আমি তো টুয়াকে কিছু বলতেও পারি না, ওর তো হিতাহিত জ্ঞানই নেই।
টুয়ার যথেষ্ট হিতাহিত জ্ঞান আছে বিক্রম। একবার যখন তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছো তখন আমার দায় তোমাকে নিতেই হবে। আফটার অল আমি তোমার বউ। আইন কি বলবে আমি জানি না বিক্রম, কিন্তু ধর্মের কাছে তুমি কিন্তু আমাকে অস্বীকার করতে পারো না। আর একটা কথা আমি ভালো করে শুনিয়ে রাখছি, আমিও কিন্তু আমার অধিকার এক চুলও ছেড়ে দেব না। হয় তোমাকে আমার কাছে আসতে হবে, আর তা না হলে আমি এখানে এসে থাকবো। না টুয়া, জোর করে অসুস্থতার ভান করা, আমার স্বামীর মনে দয়ার উদ্রেক করার চেষ্টা করা, তাকে দিয়ে জোর করে সিঁদুর পরা, এসব তোমার কাছে ধর্ম হতে পারে, কিন্তু অনুরাগের সঙ্গে এই ধর্মের কোনো মিল নেই। আর তুমি ভাবলে কি করে আমি এত সহজে অনুরাগকে ছেড়ে দেব, যেখানে অনুরাগ নিজে তোমার সাথে থাকতে চায় না? তোমার যদি একান্তই এসব করার ইচ্ছে হয় তাহলে লড়াই করে নাও। এত বড় কথা! ও তো ঠিকই বলছে টুয়া। বলতে নেই, ঈশ্বরের কৃপায় তুমি আজ অনেক ভালো আছো। বিক্রমকে নিয়ে তোমার আজ এই হ্যাংলামি মানায় না। আমি তোমার কাছ থেকে আজ আরো অনেক বেশি ডিগনিটি আশা করি টুয়া। এই টুয়াকে আমি চিনি না, চিনতে চাইও না। তুমি বুঝবে না জেঠুন, একটা মেয়ে ছাড়া এটা কেউ বুঝতে পারবে না। টুয়া তো ঠিকই বলেছে, তুই তো টুয়ার কষ্টটা বুঝতে চাইছো না। এটা দুঃখ কষ্টের ব্যাপার নয় শর্মিষ্ঠা, এটা সত্যের ব্যাপার, ন্যায়ের ব্যাপার, ধর্মের ব্যাপার। তুমি তোমার মেয়েকে সুখী করতে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না। তুমি ঠিকই বলেছো মা। দেখো, টুয়া আমার অন্যায় সমা, ওর স্বার্থের দাম আমার কাছে অনেক অনেক বেশি, কিন্তু তা কখনোই সত্যের ঊর্ধ্বে নয়। তুমি যে লড়াইটা করতে চাইছো, আমি তোমায় কথা দিলাম আমি তোমার সেই লড়াইয়ের সঙ্গী হব। আমি আমার মেয়েকে কিছুতেই এত বড় অন্যায় করতে দেবো না, না কিছুতেই না। তুমি আমার উপর ভরসা রাখতে পারো মা। আপনি আমাকে এত বড় কথাটা বললেন, আমার সত্যি খুব ভালো লাগলো কাকু, কিন্তু আমার নিজের উপর পুরো ভরসা আছে। এত কিছুর পরে, এত ঝড়ের পরেও যখন আমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে পেরেছি, তখন বাকি জীবনটা আমি আমার স্বামীকে কাছে রাখতেও পারবো। আমি বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেব না টুয়া। কাকু, আমি আমার স্বামীকে ভালোবাসি, বিশ্বাস করি, ওকে আমি সম্মান করি। ও আমায় সবটা বলেছে। সেদিন কি পরিস্থিতিতে ও টুয়াকে সিঁদুর পরাতে বাধ্য হয়েছিল সেটা আমাকে সবটা জানিয়েছে।
যেহেতু আমি এখন সবটা জানি, তাই এই ঝড়ের মুখে আমি তোকে একা ছেড়ে দেব না। নদী নদী